আমরা উনি এইবার আসতে পারেন নাই, ডাক্তারটা ওনার গিয়ে আছে। আমরা ওই যে বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারে আর একটা ক্যাম্প করবো, আপনাদের এখানেও করবো ওই পরবর্তী ক্যাম্পটা লিখে দিতে হবে না। ওইখানে এই যে ওনারা ছিলেন, একটি গুরুত্বপূর্ণ জায়গা। ডাকসু নির্বাচনে কি হয়েছে, ডাকসু নির্বাচনে কি হচ্ছে, ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সব কিছুর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, দেখেছেন। বিবেচনা সাধারণ মানুষের, আমরা সাধারণ মানুষের মতামতের উপরেই বিশ্বাসী। সাধারণ মানুষ ইনশাল্লাহ তাদের সঠিক মত দিবে জাতীয় নির্বাচনে, এটা আমরা বিশ্বাস করি। এবং সেই সঠিক মতের জন্য জাতীয়তাবাদী দলের আদর্শকে আমরা ধারণ করে 31 দফা বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা মনে করি 31 দফা বাংলাদেশিদের মুক্তির সনদ। কাজেই এই 31 দফা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা সমাজে ইনশাল্লাহ জাতীয়তাবাদ আদর্শের বীজকে এমনভাবে বপন করব যে বীজের মাধ্যমে অঙ্কুরিত যে গাছটি হবে, সেই গাছটি ইনশাল্লাহ জাতীয়তাবাদ আদর্শের হবে। আমরা এটাই কি ভাই, ডাকসু নির্বাচনে তো ছাত্রদল প্যানেলের ভরাডুবি হয়েছে, সেই জায়গা থেকে জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়ার আশঙ্কা আছে কিনা? জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। ডাকসু নির্বাচন একটি নির্দিষ্ট শ্রেণীর ভেতরে, এটা শুধুমাত্র ছাত্রদের বিষয়। কাজেই জাতীয় ডাকসু নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন খুব বেশি প্রভাবিত হবে এরকম আমি মনে করছি না। এই জায়গায় বৈশা এই ব্লেড দিয়ে কাটতেছে, চোখে দেখতেছেন মা, ব্লেড দিয়ে কাটতেছেন। আলহামদুলিল্লাহ, এই জায়গায় বসে কাটা ঠিক না। একজন লোক যদি বাইরে হইতে যায়, পিছন থেকে ধাক্কা লাগলে তো পাউডার কেটে যাবো মা। হ্যাঁ, এই জায়গায় বসে না কাটলে ভালো। দোয়া করে দেন। ভালো থাকবে, ভালো এই বয়সে আমরা ভাই পাপেল ভাই সালাম নিয়ে দাদা।